তবে আমি যদি একটা মনের মতো মানুষ পাই তাহলে বিয়ে শাদী করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছেন? কি নাম আপনার? বৃষ্টি। বৃষ্টি, আপনি প্রতিবেদনের সামনে কেন আসছেন? তো মনের মতো একটা মানুষের জন্য আইছি, মানুষের বাসায় কাজ করি, দাদিটা অনেক অসুস্থ, আজ বাদে কাল মারা যাবে। যদি একটা মনের মতো মানুষ পাই তাহলে বিয়ে শাদী করতে চাই। সবাই খালি কথা বলে আর চলে যায়, পাশে থাকে না। সবাই খালি কথা বলে চলে যায়, পাশে থাকে না কেউ? না, মনের মতো মানুষ থাকছেন আপনি? মনের মতো একটা মানুষ চাই। আমার দাদিটা অনেক অসুস্থ, আজ বাদে কাল মারা যাবে। আমি যদি একটা মনের মতো মানুষ পাই তাহলে বিয়ে শাদী করবো। আমিও সেলাই মেশিন এর কাজ শিখতেছি, মনে করো যে কাজ শিখতেছি, এখন শিখছি। যদি কেউ পাশে দাঁড়িয়ে যদি আমার একটা সেলাই মেশিন এর ব্যবস্থা করে দেয়, তারপর আমি কাজ কাম করে খাইতে পারবো। আমি এমনিতেই অনেক কষ্ট থাকি বলে প্রতিবেদনে আইছি, কিন্তু মানুষে খালি আমার সাথে কথা বলে ধোকা দিয়ে চলে যায়, আমার পাশে থাকে না। আপনি কি আগে পরে কোনো ভিডিও করেছেন? হ্যাঁ করছি, কিন্তু মনের মতো মানুষ পাই না, সবাই খালি আশা দিয়ে চলে গেছে। সবাই খালি আশা দিয়ে চলে যায়। হুম। কেউ আপনাকে আশা দিয়ে বাসা বাঁধেন? না, বাসা বাঁধা না, সবাই আশা দিয়ে চলে যায়। আশা দিয়ে চলে যায় অন্য বেলে, জানি না কেন যায় না। আপনার বয়স কত? 18। 18 বছর বয়স। হুম। পড়ালেখা কতটুকু করেছেন? করছি ফর, এরকম করছি ফর, ওর পর্যন্ত? অল্প। কি করবে, দাদিটা খাওয়াইছে, এটাই তো অনেক। বাবা ছেলে দিয়ে বিয়া করে চলে গেছে, মাও বিয়া বসে গেছে, দাদিটাই করছে। বিয়ে বসে গেছে? হ্যাঁ, বাবা মার খোঁজ নেয় না, দাদির কাছে থাকি। এখন অনেকই কষ্ট থাকি, দাদিটাও অনেক অসুস্থ হয়ে গেছে। এখন আমি মানুষের বাসায় কাজ করে দাদিরে খাওয়াই। আপনি মানুষের বাসায় কাজ করে দাদিরে খাওয়ান? হুম। তো এখন যদি আপনি বিয়ে করে অন্য জায়গায় মানে স্বামীর সাথে চলে যান, সেক্ষেত্রে আপনার দাদিকে কে দেখবে? তো আমার দাদিরা আমি এখানেই থাকবো, যে আমার পাশে থেকে আমার দাদিরা আমি ছাড়া কে দেখবে? আমার দাদি তো এখন বেঁচে আছে, যখন মরে যাবে তখন আমি তার সাথে চলে যাবো। এখন আমার এখানেই থাকা লাগবে। আপনার দাদি যতদিন বেঁচে আছে ততদিন আপনি আপনার দাদির সাথেই থাকবেন, হুম। অন্য কোথাও যাবেন না? না, আপনার স্বামীর যদি দেখা যায় অনেক দূর দূরান্ত থেকে, প্রবাস থেকে আমার ভিডিও তো এখানে নিয়ে আসবো। দেখে এখানে প্রবাসে নিয়ে যেতে চাইবে, বিয়ে করে আপনাকে যদি বলে যে প্রবাসে নিয়ে যাবো, তখন কি আপনি যাবেন? তা আমার দাদির তুই আমি কোথায় যাইবো? আমার কাছে তো কাছে থাকবে, এটাই। আপনার কাছে এসে থাকতে হইব? হুম। দূরে গেলে দিবেন না কিছু? দূরে গেলে কিছুই দিবেন? তার সেইটা না, মানে আমার দাদির, আমি তো একাই, আমার দাদির আমি চলে যাই, কে দেখবে? কেউ তো দেখার মতো না। আমি, মানে আমার দাদিটা অনেক অসুস্থ, আজ বাদে মারা যাবে, এরকম অনেক অসুস্থ। আপনার দাদির যতদিন জীবিত আছে ততদিন আপনার দাদির পাশেই থাকতে হবে আপনার। হয়েছে, কথা তো কাজলের নাম বলো। অনেক দর্শক আপনার ভিডিওটি দেখবে, দেখে আপনার সাথে কথা বলার চেষ্টা করবে, আপনাকে বিয়ে করতে চাইবো। সেক্ষেত্রে তাদের সাথে আপনি কথা কিভাবে বলবেন? আপনার কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে? হ্যাঁ, ফোন নাম্বার। আচ্ছা, আপনি আপনার ফোন নাম্বারটা একটু বলেন আমাকে। নাম্বারটা বলে দিচ্ছি। নাম্বারটা হলো 01866979352। নাম্বার ঠিক আছে? ফোন দিলে ফোন রিসিভ করবেন তো? সবসময় খোলা থাকবে ইনশাল্লাহ। সবসময় খোলা আছে? এটাতে ইমো কি হোয়াটসঅ্যাপ আছে? কিছুই নাই, ও আচ্ছা। তো দর্শক, গরিব মানুষ। কেউ আজে বাজে কমেন্ট করবেন না। সবাই ঘরে মা বোন আছে, সবাই ভালো মন্তব্য নিয়ে ভিডিও দেখবেন। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।